আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যখন বান্দা মনোযোগ দিয়ে শুনে, যেখানে কোরআন আলোচনা করা হয়, তোমরা নিস্তব্ধ হও, শুনো এবং বুঝো, যাতে করে বিষয়টা তোমাদের একমত হইয়া যায়। আর যদি গন্ডগোল করো, ফটকা ফটাও, মারামারি করো, উঠাউঠি করো, গাজনা বান যেখানে, গান বাজনা যেখানে মহিলারা বসে ওইখানে ঘেরান নাও, কোথায় বাজার ওখানে যা যদি ঘেরান নাও, গন্ডগোল করো, রাস্তার মধ্যে যদি চলাফেরা করো, কোরআনের মাহফিল থেকে যদি দূরে সরে যাও, আল্লাহ বলেন গজব নিয়ে বাসায় যাবা, রহমত পাবা না। এই জন্য কোরআন শুনতে হলে নিস্তব্ধ সহকারে বুঝতে হবে, নিঃশব্দ সহকারে এবং চুপচাপ বসে কোরআনের কথা শুনতে হবে। যদি শুনতে পারো, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, আমি আল্লাহ তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে। এই কোরআন এমন একটা কিতাব, যতই শুনি ততই নতুন লাগে, মজা লাগে, কোনোদিন খারাপ লাগে না। ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ায়, কোনোদিন খারাপ লাগে না। যে ইমামে পড়াক না কেন শুধু মজাই লাগে, মজাই লাগে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে বান্দা। কোন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, সে আমার সাথে ডাইরেক্ট আমার সাথে কথা বলে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে কোরআন শুনতে গেলে লাভ। কোরআন যারা শুনে, যতক্ষণ শুনবে, বৈজ্ঞানিকরা বলছে, আমার বাইরে বড় বড় চিকিৎসকরা বলেছে, মানুষ 24 ঘন্টার ভিতরে 1,60,000 বার শ্বাস এবং নিঃশ্বাস নেয়। কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে, আমার ভাইরা কোরআনের মাহফিলে বসে যতক্ষণ নিঃশ্বাস নিবে, প্রতিটা নিঃশ্বাসে আমার আল্লাহ তার আমলনামায় 10 নেকি দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন শুধু আমরা শুনি না, বিশ্বনবী গভীর রাত, বিশ্বনবী গভীর রাতে যখন এই কোরআন পাইলেন, আল্লাহর নবীর অভ্যাস ছিল কোনদিন রাত 12টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, কোনদিন সারা রাত তেলাওয়াত করতেন। কিন্তু দুষ্ট জিন আমার ভাইরা তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, কিন্তু মুসলমান হয় নাই। অনেক কিতাব শুনেছে আমার ভাইরা, কোন কিতাব তাদের পরিবর্তন করে নাই। যেদিন আমার নবী আল্লাহর কোরআন গভীর রাতে তেলাওয়াত করলেন, ইন্না সামি'না কুরআনান আজাবাই ইয়াহদি ইলার রুশুদি ফামান্না বি। আরো চিল্লায় আল্লাহু আকবার। এই দুষ্ট জিনেরা 1,500 পর হায়াত পেয়েছে, 2,000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, কিন্তু পরিবর্তন হয় নাই। আমার নবীর মুখ থেকে যখন কোরআন শুনল, ফাআমান্না বিহি, সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে সেই কোরআন শুনলে লাভ না লস? আরো জোরে। কোরআনের মধ্যে ভেজাল আছে, কোনো সন্দেহ? আল্লাহ বলেন ভেজাল নাই, সন্দেহ নাই। আমি আল্লাহ আগেই বলে দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুমিনদের জন্য, এটাই হলো হুদা, এটা হলো যত প্রকার সমস্যার সমাধান। একমাত্র সমাধান দিতে পারে, তার নাম হলো কি? আরো জোরে। আল্লাহ নবী কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, নবীকে রুই মাছ খাওয়াইছে, আপেল দিছে, হ্যাঁ দিছে। আজকে আমরা হুজুর আপনার এলাকায় আসছি, আমাদের জন্য সবচাইতে ভালো খানা রেডি হয়েছে, সবচাইতে ভালো খাবার ডেলি আল্লাহ আমাদের খাওয়ায়। আর বিশ্ব
কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে নবীকে আপেল দেয় নাই, মুরগির রোজ দেয় নাই, গরুর মাংস খাওয়ায় নাই, নবীকে ঢেল মেরেছে। আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, খালিদ বিন মুগীরা কেউ দিতে পারবে না পাল্লা। যে আলো আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ আসি আপনার সাথে। জোরে কম সুবহানাল্লাহ। ও নবী, ও নবী, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আপনার সাথে আছি আমি আল্লাহ, কেউ দিতে পারবে না পাল্লা। সুবহানাল্লাহ বলেন। এই নবী যখন কোরআন দি দাওয়াত দিল, নবীকে পাগল বলল, জাদুগিরি বলল। আজও তারা কোরআনের হক কথা বললে তাদেরকেও গালি দেয়। এই হাসিনা পালানোর আগে যতদিন আমার ভাইরা ক্ষমতায় ছিল, কোনো আলেম আমার ভাইরা সঠিকভাবে ওয়াজ করতে পারে না। কথা বলেন। খালি কইছিল আল্লাহ এক পদত্যাগ করে না কেন, এক পদত্যাগ করে না কেন। আল্লাহ কয় বোকার দল, তুই চাইছিস পদত্যাগ আর আমি করে দিছি দেশ। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ করে কোন জালেম থাকতে পারবে? আল্লাহর অর্ডার হতে এই এমন কোন দল নাই যে নির্যাতনের শিকার হয় নাই। আল্লাহ কয় সবারে দো আমার কাছে মঞ্জুর, তোরা চাইছো ছোট আর আমি করে দিয়েছি বড়। কথা বলেন ঠিক না বেটি? এ নীলফামারী মুসলমান আমার আপন ধরে রাখার লাগাও। আলী নবীজির জামাই আলী, এই কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে আলীকে নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা হত্যা করে দিয়েছে। ওসমান গনি কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো জবাই করে দিয়েছে। ইমাম হাসান হুসেন এই কোরআন দি দাওয়াত দিয়েছে। ইমাম হাসান হুসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও ছিল, এখনো আছে না? না আছে না? না আছে। এ মুসলমান টুকটাক করে সেজদা দিবার মনে মনে ভাবতেছি যে আমি বড় কিছু হক নিয়ে যান। বাংলাদেশে তো ওয়াজ কম হইল না। স্বাধীনের পরে ওয়াজ যত চলতেছে, মহিলাদের ব্লাউজের হাতা দিন দিন কমে যাচ্ছে। আগে ছিল ফুল হাতা ব্লাউজ, ওয়াজ হতে হতে ব্লাউজের হাতাই নাই। এমন কায়দায় পায়জামা পরতেছে আমাদের লুঙ্গির চেয়ে বড়। এই কথা বলেন না? নাম কি? এই যে প্লাজো। কোন শয়তান যে নাম দিচ্ছে আমার বুঝে আসে না। এই প্লাজো পরুক আপত্তি নাই, কিন্তু এই প্লাজো এমন কায়দা পরে, প্লাজোটা আমার ভাইরা টাকুনোর উপরে প্লাজো পরে, পা যাওয়ার আগে প্লাজো দৌড়ায়। এই যে মেয়ে নিজের চেহারা দেখায় আর যে যুবক দেখে, বিশ্বনবী বলেন ওই পেট থেকে কোনো নেক সন্তান কোনোদিন বাইর হবে না, সব বাইর হবে কটকটি আর ডিপ জল। যেমন হেকড়া তেমন হেকড়ি, যেমন নাকুড়ি তেমন পাটা শাক, গাছ যেমন ফল তেমন, ওস্তাদ যেমন ছাত্র তেমন, পীর যেমন মুরিদ তেমন। কথা বলেন ঠিক না? ঠিক। হে মুহাবরেরা কাল্লা গাও মা, আজকে আমার আগমন সার্থক হবে। মুসলমান বাইরের জেলায় যখন আমরা ওয়াজ করতে যাই, ভাই হুজুর আপনাদের জেলার খবর কি? নিজের জেলা আগে ঠিক করেন। আপনাদের দেওয়ার বদলতে এবার 38টা প্রোগ্রাম আমার জেলায় আমি নিছি। কয়টা? 38টা। গত কাইলো নিজের জেলায়, আজও নিজের জেলায়, আগামী কাইলো থাকবো নিজের জেলায়। এই জন্য আমার জেলাকে আগে ঠিক করা দরকার, পরে বাইরে ওয়াজ করি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বন্ধু কাজ তো হয় না, রেজাল্ট আরো উল্টা। মা বোনেরা কাল্লাগান, আগের মা বোনা ছিল মূর্খ। আগে মা বোনরা কি ছিল? 6টা বেটা 10টা বেটা ছিল। মার মাথার মধ্যে ছিল ঘন্টা। এখন ওয়াজ হতে হতে আদা ন্যাংটা। কথা বলেন না কেন? আছে না? নাই? কি মনে করেন নিয়ে একটু খেয়াল লাগান। বড় বড় নেতা খেতার বাড়িতে যা দেখবেন, সেদিন এক নেতার বাড়িতে আমার খাওয়ার ব্যবস্থা, এইদিকে খুব ডাপট, বাড়ি যা বোর কাছে বিলাই। আছে না? নাই? কি কয় জানেন? শেফালির মা এক কাপ চা হবে, কয় বাংলায় খা। কথা বলেন ঠিক না? এ মুসলমান, কামাই করো। গরিব মানুষের বাড়িতে
আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন, চাচি আম্মা বাড়িতে আছে, অনেকে রাত গভীর রাতে বাড়িতে যাবেন, রাতের খানা খান নাই, কিন্তু ঘরের মধ্যে আমার ভাইরা দৌলত নাই, কিন্তু মহব্বত আছে না নাই? চাচি আম্মা আপনার জন্য ভাত ওই ল্যাপের তলে ঢুকে রাখছে, রাত 3টার পরও গরম ভাত আপনাকে খাওয়াবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু বড় বড় লোকের বাড়িতে যা দেখবেন বউর হাতে চাটা পায় না, রান্নাটা নসিব হয়। এই জন্য মুসলমান কাল লাগান, যে ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। যে ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। নবীজি বলছেন খিয়ারুকুম ওয়া লিসানুকুম, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়। নবীজি বলছেন খলিকত হলো মুআন্নাসের শিকা। ও মুসলমান কাল লাগাও, স্ত্রীদেরকে বাঁকা হাড়ি দিয়ে তৈরি করা হয়েছে, চাপাচাপি করো না, ভেঙে যাবে, অসুবিধা হবে। এই হলো নারী, সারা জীবন খাওয়াবেন, একদিন যদি কোনো ট্যাবল হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, 6 মাসের ইতিহাস একদিনে বের করে। কথা বলে। এই জন্য উষা হাড্ডিটা আজকে বাড়িতে যা দেখবেন আপনাদের স্ত্রীর উষা হাড্ডিটা নাই। কেন নাই জানেন? পেটে কোথা থাকে না। ঠিক না বেটি? আরো জোরে। এ মুসলমান কাল লাগাও, খবরদার, শুধু স্ত্রীর দোষ দিলে হবে না, আমাদের দোষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াজ করে বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার বলছে হুজুর বাড়িতে বাইরে তো ভালো ওয়াজ করে, একটু পাশের বাড়ির একটু কান দেন, আওয়াজ শোনেন কি বলে। ওই ভদ্রলোক স্ত্রীর সাথে ঝগড়া করতেছে আর বলতেছে কি তোর বাপক চিনিস? কি কয়? তোর বাপক চিনিস? স্বামী যদি বাপ নিজেকে দাবি করে, এর মতো জানোয়ার আল্লাহ জমিনে আছে? জোরে বলেন আছে? খবরদার, স্ত্রীকে ভাষা দিয়ে গালি দিও না। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার স্বামী আমার কাছে কত সুন্দর স্বামী ছিলেন, পয়গম্বর 3 দিন পরে আমার বাসায় আসছেন, সারাদিন ক্লান্ত, এসে বলছে আয়েশা ঘরে কোনো খাবার আছে নাকি? আয়েশা সিদ্দিকা বলেন নবী গো, রান্না হতে একটু লেট হবে, ও নবী আপনি একটু বিশ্রাম করেন, আমি রান্না করতেছি, তারপরে একসাথে খাবো। নবীজি চোখটা মোটা করে নাই। আয়েশা বলেন আমার সাথে পয়গম্বর চুলায় জাল দিয়ে রান্নায় সহযোগিতা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের আম্মা দিরা কাল্লা গো মা, তুমি পারবা তোমার স্বামীকে ভালো করতে? দেখা যায় যে অনেক স্বামী খারাপ, স্ত্রী কিন্তু ভালো। আছে না? আছে না? নাই? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো 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 হাফেজ মিশরি, তার বাড়ি হলো মিশরে, নাম হাফেজ, কিন্তু একটা পারাও পারে নাই, কিন্তু ডাক নাম হাফেজ, কিন্তু স্ত্রীটা হলো নেককার, সে হলো চোর। সে কি? চোর, ডাকাত, দস্যু। যার সামনে যাইতো আর বলতে তোর মাল যা আছে সব আমারে দে, না হলে তোর জীবন শেষ। ওর ভয়তে যা সম্পদ আছে সব মানুষ ছেড়ে দিয়ে যাইতো। এই হাফেজ মিশরি সব হারামের টাকা দিয়ে কামাই করে, স্ত্রী প্রতিদিন স্বামীকে বলে স্বামী তুমি আজকে কোন জায়গা থেকে এই অবৈধ মাল নিয়ে এসেছো, তুমি কি জানো অবৈধ জিনিস যারা খায় এরা রক্ত খায়, এরা পুষ খায়, এরা জাহান্নামের খোরাক খায়। স্ত্রীর কোয়াজে কাজ হয় না, প্রতিদিন স্বামীকে ধমক দেয়, প্রতিদিন স্বামীকে বলে, কিন্তু স্বামীর মনটা নরম হয় না। একদিনের ঘটনা, নবীজি বলছেন খিয়ারুকুম ওয়া লিসানুকুম, 2 জনের দোয়া কবুল হইয়া যায়। একদিনের ঘটনা, হাফেজ মিশরি বাজার থেকে মাছ, গোস্ত, অনেক কিছু আমার ভাইরা আইটেমের খানা নিয়ে এসেছে। স্ত্রী এসে বলতেছে জলদি তাড়াতাড়ি পাক করো, আমি রান্না পাক হয়ে গেলে আমি খেয়ে বাইরে যাব। স্ত্রী আমার ভাইরা রান্নায় চুলার মধ্যে জাল দিয়া রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার
তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি হেদায়েতের আলো দাও, আমার স্বামীকে এই লাইনে কবুল করো, ইসলামের পথে কবুল করো। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরাও। এই দোয়া যখন করেছে আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। স্ত্রীর দোয়া কবুল হয় কেন রে বন্ধু? স্ত্রী হালাল খায়, যদি তুমি চুরি করে তোমার বিবিকে দাও সেটা তার জন্য হালাল, সে তো জানে না। স্ত্রীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। রান্না শেষ করে হাফেজ মিশরের বিবি গরুর গোশত, মাছের ভুনা, তারপরে সবজি, তারপরে ডিম বাটির মধ্যে এইভাবে টেবিলের মধ্যে সব কিছু আমার ভাই রেডি করলো। গোসলখানায় চলে গেল। হাফেজ মিশরি বিছানা থেকে উঠে টেবিলের মধ্যে বসে খানার মধ্যে বসবে, দেখতেছে প্রতিটা বাটি থেকে আমার ভাইরা তরকারিগুলো রক্তের টুকরা হয়ে গেছে, আমার ভাইরা আঙ্গারা হয়ে গেছে, আমার ভাইরা দুর্গন্ধ বের হচ্ছে। হাফেজ মিশরি রাগ হয়ে গেল, বিবি রে কোথায় তুমি, জলদি আসো, আমার মুরগি কই, গরু কই, আমার ভালো ভালো আইটেমের যে তরকারিগুলো নিয়ে আসলাম এগুলা কই? কই টেবিলে তো আমি রান্না করে সেজে রাখছি। কই এগুলা কি? দুর্গন্ধ কেন, রক্তের টুকরা কেন, আঙ্গারা কেন, এখানে কেন এত কিছু? সাথে সাথে হাফেজ মিশরের বিবি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, স্বামী আমি তো রান্না ঠিকই করেছি। ওই যে তোমারে বলেছি মানুষের মাল যখন তুমি আত্মসাৎ করে আনো, হারাম কাম হারাম কাজ যখন তুমি করো, মানুষের কাছে জোর করে যখন কিছু তুমি নিয়ে বাসায় আসো, এগুলা ভালো খাবার না। এটাই হলো রক্তের টুকরা, এটাই হলো আঙ্গারা, এটাই হলো কয়লা। এটা চর্মচক্ষে আল্লাহ আজকে তোমারে দেখাই দিল। আল্লাহু আকবার। হাফেজ মিশরি বলে, বিবি রে মনটা তো আমারও চাই যে ভালো হয়, হেদায়েতের আলো ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিব, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারা হেদায়েত দিবে কেউ তারে গোমরাহ করতে পারবে না, যারা হেদায়েত দিবে না কেউ তারা হেদায়েত করতে পারবে না। এত ওয়াজ দিয়া কাজ হয় না। ওয়াজ চলুক, বক্তা মরুক, ফজরের নামাজ কায় পরে পড়ুক, এরকম শ্রোতা আছে না? না, আরো জোরে মুসলমান কাল্লা গাও। আমার বিষয় যেহেতু মহিলাদের বিষয় কিছু ওয়াজ করার জন্য বলেছে, ওয়াজ অনেক হয়েছে, আমার আম্মা দিরা কাল্লা গাও মা। হাফেজ মিশরি বলে, বিবি রে মনটা তো আমারও চাই যে আমিও ভালো হই।